গতকাল রাত্রে ঘুমানোর আগে আমি দুদিকে বেনুনি করেছিলাম, যেটা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমাকে একদম অদ্ভুত লাগছিল দেখতে। তাই নিজেকে রহস্যের পাত্রী হওয়ার থেকে বাঁচানোর জন্য চুলগুলোকে আগে ঠিক করলাম। একটু বেরিয়েছিলাম বাইরে, আমার একটু ছোটখাটো কাজ ছিল, 10 মিনিটের মতন কাজ ছিল। তারপর বাড়ি এলাম, স্নান করলাম, এখন স্কিন কেয়ার করে নিলাম, বসে গেছি পুজো করতে। প্রায় অনেকদিন পর আমি না গোপাল ভাঁড় দেখলাম। কাল যে আমাদের বাড়িতে আলুর পাঁপড়গুলো দেওয়া হয়েছিল, আজকে দেখো মা ভেজে সেটা খেয়েও নিল। মা খুব ভালোবাসে আলুর পাঁপড় খেতে। আজকে দুপুরের মেনুতে হয়েছিল মোচার বড়ার তরকারি, যেটা আমার খুব ফেভারিট। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে টিভি দেখা ছাড়া আর কিছু করিনি। বিকেল বেলায় জামা কাপড়গুলো তুলে নিলাম। এখানে একটা করলা গাছ হয়েছে, সেটাকে আমাদের টালের ওপর তুলে দিলাম, যদি একটু ভালো মতন করলা ধরে সেই জন্য। মানে যতবার করলা গাছ হয়েছে ততবার করলা গাছগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে এই গোলাপ গাছটাকে একটু কাটছাটাই করে ঠিক করলাম। আর এই গোলাপ গাছের মধ্যে রয়েছে একটা লঙ্কা গাছ, যেখানে অনেকগুলো লঙ্কা ধরেছে। দুদিন আগে বৃষ্টি হয়েছে, কে বলবে মাটি পুরো একদম শুকিয়ে গেছে। তাই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। এই বিকেল বেলাটা আমার টাইম কাটতে চায় না, তাই ছাদে চলে এসেছি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। বিকেলের ভেজা জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে, বাট শুকনো জামা কাপড়গুলো আর গোছানো হয়নি। জামা কাপড় গোছানোর পর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, চলো এখন একটু বেরানো যায়। গিয়েছিলাম আমাদের পাড়ার দোকানে, এই দোকান থেকে চলে যায় আর একটা দোকানে। এই দোকানটা তো অনেকবার দেখেছো আমার ভিডিওতে, আমরা মাঝে মাঝে এই দোকানে আসি। আর দেখো জামা কাপড়ের কেমন গাদা লাগানো আছে। আজকের মতন তো শপিং কমপ্লিট, চলো বাড়ি যাই, এখন রেডি হবো। আবার মা রেডি, আমি রেডি, আর এদিকে তো দুজনের ম্যাচিং হয়ে গেছে। আজকে আমাদের বহরমপুর শহরে র্যাপিডো টোটো হয়ে এত ভালো হয়েছে, বেশিক্ষণ আর টোটোর জন্য ওয়েট করতে হয় না। আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা রাস্তা, খাগড়াতে অনুষ্ঠানটা রয়েছে, চলো এখন যাওয়া যায়। সবার সাথে বেশ অনেকক্ষণ গল্প গুজব করে এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার দিকে। মেনু কার্ড তো দেখে নিলে কি কি খাবার দাবার আছে, চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যায়। প্রথমেই খেয়ে নিলাম ফিশ কাটলেট, আর এদিকে দেখো থালা ভর্তি করে খাবার নিয়ে নিয়েছি। এখন চলো আস্তে আস্তে খাবারগুলো শেষ করি। ছিল জুয়ান আর আইসক্রিম, আর খাবার দাবার গুলো খুব টেস্টি ছিল, বেশ ভালো মতন খাওয়া দাওয়া করা হয়েছে। এসে তো 10-15 মিনিট দাঁড়ানোর পরে আমরা খেতে বসে গিয়েছিলাম। তাই খাওয়া দাওয়া করে আমরা এখন বসে গেছি আড্ডা দিতে। আমরা যার অন্নপ্রাশনে এসেছি সে অনেক দূরের সম্পর্ক, আমার মায়ের ছোট মাসির মেয়ের দেওরের ছেলের অন্নপ্রাশনে। দেখলে কত দূরের সম্পর্ক। গল্প গুজব হলো, রাত্রি 10টা বাজতে, এখন চলো বাড়ি। আজকে আমি ঘুমোতে একটু প্রবলেমেই পড়ে যাই। ঘুমোতে গিয়ে দেখি আমার বিছানাটা একটা আরশোলা ঘুরে বেড়াচ্ছে, নিজে ভয় পেয়েছি। আরশোলাটাকে কোনো মতে তাড়ালাম, তারপর আবার নতুন করে বিছানা করলাম, এখন মশারি টাঙিয়েছি, এখন শান্তি পেয়েছি। চলো এখন ঘুমোতে যাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।